পুলিশ কিনা গেল, ঠিক না বেটি? আমাদের দেশের নিয়ম, যদি মামা ডালতে পারেন 40 বছর আগের কাগজটাও উঠে যায় উপরে। আর যদি মামা দিতে না পারেন, খালকার হত্যা মামলার কাগজটা 40 বছরের কাগজের নিচে, ঠিক না বেটি? এই জায়গায় ঘুষ চলবো তখন আল্লাহ ভাই তুই তো ফিরিস্তারও মানছিস না সাক্ষী, জমিনে তোর বিরুদ্ধে সাক্ষী দে। তুই যেন কোন গুণা করছস, ফেরিঘাট বাউর বা কোন জায়গায় গুণা করছস, জমিনে তোর বিরুদ্ধে সাক্ষী দে। ওই দেখ মানুষ নেই, না আল্লাহ মানি না। কেন? আল্লাহ যে জমিনে সাক্ষী দে এটা তো আমার না, এটা হইল আব্দুল সত্তার। আব্দুল সত্তারের জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দে, কারণ আব্দুল সত্তার হলো আমার সবচেয়ে বড় দুশ্মন। এখন তার জমিন আমার পক্ষে হত্যা হইব না বিপক্ষে হত্যা হইব? জোরে হন না। আল্লাহ জমিন তো আমার না, জমিন তো আব্দুল সত্তারে, আর আব্দুল সত্তার আমার সবচেয়ে বড় দুশ্মন। সুতরাং আমার দুশ্মনের জমিন আমার পক্ষে হত্যা হইব না বিপক্ষে হত্যা হইব? আল্লাহ এই সাক্ষী আমি মানি না। আল্লাহ তোর মানুষ তখন না, আল্লাহ এর চেয়ে যদি আরো নিকটবর্তী গুণস্থ তোর বিরুদ্ধে সাক্ষী দেয় মানুষ, আল্লাহ কি যদি তোর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোর বিরুদ্ধে সাক্ষী দেয় মানুষ নেই, আল্লাহ মানি। কারণ হে জানে আমার শরীর, আমার হাত আমার বিরুদ্ধে কোনোদিন অবস্থান নিবনি। যে হাত হাতলে কত কষ্ট করছি, কত মায়া করছে, কত বেন্টিস করছি, আর এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী কখনো দিবে? আল্লাহ 3 নম্বর সাক্ষী আনবা, হাত তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তখন তার মুখটার বন্ধ করে দিবা। তার মুখে কি করে দিবা? মুখ বন্ধ করে দিবা। মুখ বন্ধ করবা, আর হাত এবং পাও এর জবান আল্লাহ খুলে দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কিয়ামতের দিন আল্লাহ মানুষের মুখটা জবানটা বন্ধ করে দিবেন। জবান বন্ধ হওয়ার পর হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, পাও তার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত বলবে আল্লাহ ওই বান্দা ওই হাত দ্বারা ভালো জিনিস স্পর্শ না করে অবৈধ জিনিস স্পর্শ করেছে। আল্লাহ এই হাত দ্বারা কোরআন স্পর্শ না করে খারাপ ম্যাগাজিন স্পর্শ করেছে। আল্লাহ এই হাত দ্বারা ভালো জিনিস স্পর্শ না করে নারী বেগানা নারী শরীর স্পর্শ করেছে। হাত সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে। তখন বান্দা আল্লাহ হবে, বান্দা মানুষ নেই। আল্লাহ নিজের হাত পাও যেহেতু সাক্ষী দেখাইছে, আর অস্বীকার করার কোন সুযোগ নাই, ওই মানব হে। তখন আল্লাহ হবে জাহান্নামে যা। কই কইবা ইনতালিকু বিআবদি ইলান নার। তাহলে গীবত, সুকুল করি গীবত, মুসলমানের দুশ্চর্চা এবং কুধারণা, এই 3টা জিনিস বাঁচার প্রথম নম্বর মাধ্যম কোনটা? জবান। যদি বলুন না, যদি আপনার জবান কন্ট্রোল হয়ে যায় তাহলে দেখবেন সব কিছু আপনার কন্ট্রোল হয়ে যাবে। যদি জবানের সংরক্ষণ, হেফাজত আর লজ্জাস্থানের হেফাজত যদি আপনি করতে পারেন, তাহলে দেখবেন কবিরা, সব ধরনের কবিরা গুনাহ আপনার দ্বারা ইনশাআল্লাহ আর হবে না, নিয়ন্ত্রণ হয়ে যাবে। আর কবিরা গুনাহ যদি আপনার দ্বারা নিয়ন্ত্রণ হয়ে যায়, নবীজি যে বলছেন আজমানুলাহুল জান্নাহ, আমি তার জান্নাত দেওয়ার জিম্মাদার বনে গেলাম, ইনশাআল্লাহ আপনার ক্ষেত্রে এটা বাস্তবায়িত হয়ে যাবে। তাহলে প্রথমে কি করতে হবে? জবানে মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরাইন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা কবরের পাশ দিয়ে যাইতেছে। তখন নবীজি ফরমায় এই 2টা কবরের মধ্যে আযাব হইতেছে। কি হইতেছে? আযাব হইতেছে। আবার নবীজি জিজ্ঞাসা করছে, নবীজি আবার বলেন এই যে 2 কবরে আযাব হইতেছে, বড় কোনো অপরাধের কারণে, মদ, সুদ, এটা কোনো কারণে না, জিনার কারণে না, এমন কিছু জিনিসের কারণে, ছোট জিনিসের কারণে এই 2টা কবরের মধ্যে আযাব হইতেছে।
তখন নবীজির দুইটা কারণ হয়েছে। এই দুই কবরের মধ্যে আযাব হওয়ার কয়টা কারণ হয়েছে? এক নম্বর নবীজি ফরমায় যে ইয়াস্তানজিহু মিন বাউলিহি, যে এক নম্বর কারণ হইল কবরের আযাবের যে পেশাব তাকিয়া হে মানে আড়াল করতো না, মানে যে জায়গা ইচ্ছা এই জায়গা পেশাব করে দিত। আমরা মানুষ এরকম কিছু আছে না, রাস্তাঘাট সামনে মানুষ আছে কি না এটা দেখ নাই, হ্যাঁ ডাইরেক্ট লঙ্গি খুললে ভারত পাকিস্তান দেখাই সারিলাই, ঠিক না? আছে না? এরকম সামনে ছেলে আইতেছে না মেয়ে আইতেছে, আড়াল আছে কি না এটা নাইটা দেখাত নাই, সারা একবারে খুললে। একটা তো আছে যে নিয়ন্ত্রণ কইরা খাবো না, আমাদের পেশাব ধরলে এখন ডাইরেক্ট মালদ্বীপ ভারত পাকিস্তান সারা বর্ডার খুললিয়া, ঠিক না? ঠিক গুসল হরাত লাগলো ইয়া সুবহানাল্লাহ, একবারে লঙ্গিদের হয়ে উঠে তাই নিয়ে রে আল্লাহ ভালো যাবে। আর রাত্রে ঘুমায় লঙ্গি ভিন্দে, আর ঘুম থেকে উঠতে তখন তাই ভালো লঙ্গির উপরে, আর লঙ্গি ভালো করে নিছে। এরকম মানুষ আছে না নাই? আছে। ও কারণে এই নবীজি ফরমাইলেন যে দুইটা কারণে আযাব হচ্ছে। এক নম্বর কারণ হইলো যে কবরের যে ব্যক্তি এরা কিতা করতো, পেশাব করার সময় আড়াল করতো না। হাদিসের মধ্যে মুসলিম শরীফের আর একটা রেওয়ায়েত আছে যে তারা পেশাব করার সময় ভালোভাবে পবিত্রতা অর্জন করতো না, অর্থাৎ পেশাব করার পরে দিলা কোনো পানি ব্যবহার করতো না, যার কারণে তাদের কবরের মধ্যে আযাব হচ্ছে। আপনার সমাজে হন 60% যুবকরা যদি বলেন নামাজ হুজুর কাপড় বালা না, জোরে বললো ঠিক না? ঠিক কাপড় বালা না, এর এক নম্বর কারণ হইল কারণ নেই, মানে পেশাব করার পরে পানি লয় না, ঠিক না? ঠিক নাহলে তোর কাপড় বালা থাকতো না কেন রে? কারণ কিতা? পেশাব করার পরে পানি পায় না। আছে না নাই? ওখানে সাবধান যুবক, পেশাব করার পরে নীলা লইবা, টিস্যু লইবা, পানি ব্যবহার করবা, ঠিক না? ঠিক ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু, কুফাবাসীদের প্রশংসা করে আল্লাহ আয়াতটা নাযিল করেছেন। কেন? কুফাবাসীর যুবকরা পেশাব করার পরে পানি ব্যবহার করত, ডিলা খুলফের পরে পানি ব্যবহার করত।